নারীদের নিরাপত্তায় আইনিগত সচেতনতা। নিজেকে জানুন, নিরাপদ রাখুন। শুধু নিজে সতর্ক থাকলেই চলে না, জানতে হয় আইনের সঠিক ব্যবহার। আমাদের অনেক সময় রাস্তাঘাট এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, অবাঞ্ছিত হতে হয় এবং নিজের মান সম্মান নিয়ে একটি প্রচুর লজ্জাজনক ঘটনার মুখোমুখি হতে হয়। যেমন অফলাইনে আমরা হয়তো রাস্তাঘাটে চলাফেরা করছি, অনেক ছেলেই পাশে থেকে আপনাকে শিস মারতে পারে, টিটকারি মারতে পারে এবং আপনাকে বিভিন্ন অবৈধ প্রস্তাব দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা মুখ বুজে সহ্য করবেন না, প্রতিবাদ করুন। সেখানে কিভাবে করবেন? বাংলাদেশ সরকারের টোল ফ্রি নাম্বার 999-এ কল করতে পারেন, আপনি তৎক্ষণাৎ আইনি সহযোগিতা পাবেন। বা আপনি চেষ্টা করুন তাদের কথাগুলো রেকর্ড করার, অডিও বা ভিডিও। আপনি আপনার নিকটস্থ থানায় জিডি করতে পারেন এবং আইনি সহায়তা নিতে পারেন। এবং অনেক সময় কি হয়, অনলাইনে আমাদেরকে অনেক হ্যারাস হতে হয়। আমরা ধরুন যে সাধারণত যদি কোনো কিছু প্রতিবাদ করি, তাহলে আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, যেমন ফিগার বা যেমন ধরেন, আমার নিজেরও বলতে খারাপ লাগছে যে অনেকে বলে না রাতের রানী বা খাট কাঁপানো বা এই সেই অনেক অনেক অনেক, বা রেট কত, এবং বিভিন্ন ছবি নিয়েও ট্রোলিং হয় যে বডি শেপটা এত সুন্দর বা অত সুন্দর, এত সাইজ, বিভিন্ন ধরনের কমেন্টস আসে এবং বিভিন্ন ধরনের ভাবে বুলি হতে হয়, আমাদেরকে অবাঞ্ছিত হতে হয়। তো অনলাইনে হওয়ার ক্ষেত্রে এমনকি সেই আমাদের ছবিগুলো নিয়ে এআই দিয়ে বা বিভিন্ন ফটোশপ করে বিভিন্ন খারাপ ছবি তৈরি করার মাধ্যমে আমাদেরকে মেসেঞ্জারে এসে প্রতিনিয়ত হুমকি দেয় যে এই ছবিগুলো সে ব্যবহার করবে বিভিন্ন জায়গায় এবং আমাকে সমাজের কাছে ছোট করবে, হেনস্থা করতে চাইবে আপনাকে। আমরা কি করি যে এই ধরনের হুমকি পেয়ে সাথে সাথে ভয় পেয়ে যায়। আমি বলবো ভয় পাবেন না, এগুলো ভয় পাওয়ার মতো কোনো বিষয়ই না। আপনি সেই অডিও বা ভিডিও বা স্ক্রিনশট, আপনাকে যদি সে মেসেজে সাইবার বুলি করে, আপনি সেগুলোর স্ক্রিনশট নিন। যদি আপনাকে ফোনে বলে সেটা কল রেকর্ড করুন, এবং যদি প্রকাশ্যে বলে সেটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করুন। যে কোনো প্রমাণ রেখে আপনি থানায় মামলা করুন বা জিডি করুন, বা তৎক্ষণাৎ 999-এ ফোন করেও সহায়তা নিতে পারেন, বা পুলিশ সাইবার সাপোর্ট টিমেও অভিযোগ দিতে পারেন। এর মাধ্যমে আপনি আইনি সহায়তা পাবেন এবং এই ধরনের সমস্যাগুলো থেকে উদ্ধার হতে পারবেন। তা আশা করি আপনারা আইনের যে প্রয়োগ আছে সেটা সঠিক ব্যবহার করবেন এবং আমাদের সমাজে কিছু এই জানোয়ার বলতে আমি বাধ্য হচ্ছি যে কিছু একেবারে খারাপ মানুষ আছে, তাদেরকে রুখে দিন, তারা যেন আর অন্য কোনো মেয়েকে নিয়ে এইভাবে নোংরা মন্তব্য করার সাহস না পায়। তো আমি আছি আপনাদের সাথে, আমি নিজেও সাহস যোগাচ্ছি, আপনাদেরও সাহস জাগাবো। আমাদের নিজেকেই নিজেদেরকে সুরক্ষা রাখতে হবে, সুরক্ষা করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা যদি চুপ থাকি তাহলে আমরা কিছুই করতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইনের সহায়তায় নিজেকে সুরক্ষায় রাখবেন। ধন্যবাদ।